এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী শাহান পাপন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, অনুষ্ঠান শেষে এখন কি অবস্থা? বেলস পার্কে ভক্তদের উন্মাদনা কেমন ছিল, আর বিশৃঙ্খল পরিস্থিতি এখন কতটা সামাল দেয়া গেছে? ধন্যবাদ ঈশিতা। আসলে বিশৃঙ্খল পরিস্থিতি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই বেলস পার্কে মেলা হচ্ছে, সেই মেলায় আগত দর্শকরা আসলে আনাগোনা করছেন। এবং যেটা হয়েছিল, বিকেল 5টা নাগাদ ক্রিকেটাররা আসলে মঞ্চে আসেন, কিন্তু মঞ্চে উঠতে গিয়েই সমস্যাটার সৃষ্টি হয়। 1030 দর্শক আসলে বেলস পার্কে জড়ো হয়েছিল। পুরো বরিশাল জ্যাম প্যাক হয়ে গিয়েছিল স্টেডিয়াম, বেলস পার্কের এই স্টেডিয়াম। এবং সেখান থেকে আসলে ভিড়ের চাপটা সামলানো সম্ভব হয়ে ওঠেনি। পূর্ব পরিকল্পনা মাফিক যে কাজটা করা উচিত ছিল, সেই পরিকল্পনায় কিছুটা ঘাটতি থাকার কারণেই বোধহয় এই অসুবিধাটা সৃষ্টি হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানটি যেন শেষ হয়েও হলো না, এরকম একটা পরিস্থিতি। তবে বরিশালবাসী কিন্তু প্রত্যাশা করেছিলেন যে সুন্দর একটা সংবর্ধনা অনুষ্ঠানের, এবং তাদেরকে যারা দুইবার ট্রফি এনে দিয়েছে তাদেরকে দেখার এবং তাদের মুখ থেকে কথা শোনার, সেইটা আসলে সম্ভব হয়ে ওঠেনি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অত্যাধিক ভিড়ের চাপে যেটা বলছিলেন বরিশালবাসী অনেকেই, যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই অনুষ্ঠানটা না করে যদি স্টেডিয়ামে করা হতো, তাহলে কিন্তু আরও সুশৃঙ্খলভাবে এবং আরও সুন্দরভাবে অনুষ্ঠানটা হতে পারতো। এবং তারা তাদের হিরোদের, অর্থাৎ ফরচুন বরিশাল পরপর 2বার শিরোপা এনে দিয়েছে এবং বরিশালবাসীকে গর্বিত করেছে। সুতরাং তাদের প্রত্যাশা ছিল যে তারা সেই হিরোদের কথা শুনবেন, তাদের কাছ থেকে আগামীর আসলে কি পরিকল্পনা আছে ফরচুন বরিশালে, সেটা নিয়ে আসলে তারা কথা শুনবেন। এবং বরিশালকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে বাংলাদেশের মধ্যে বরিশালকে আরও একটা ট্রফি এনে দেওয়া যায়, সেরকম একটা শুনতে চেয়েছিলেন নিশ্চিতভাবেই বরিশালবাসী। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তারা যেটা প্রত্যাশা করছেন, আগামীতে নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা মাফিক কাজ করলে, যেটা আসলে সম্ভব হয়ে ওঠে না, সেই পরিকল্পনা থেকে বের হয়ে বেটার কিছু করার চেষ্টা করবে ফরচুন বরিশাল। ঈশিতা, পাপন, আপনাকে ধন্যবাদ।